আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের প্রিয় রাজীব ভাই আবারও একটা ভিডিও নিয়ে আসছি। যত আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে ভাই মালদ্বীপের ভিসা নাকি চালু করে দিয়েছে, অনেকে করতেছেন কমন, অনেকে আবার ফোন করতেছেন যে ভাইয়া মালদ্বীপের ভিসা নিয়ে একটা আবার ভিডিও মেক করেন। সো যার কারণে আজকে এই ভিডিওটা মেক করতেছি। আমি এখন আসছি বর্তমানে কক্সবাজারে আছি। তো যত আপনারা অনেক কমেন্ট করতেছেন, যার কারণে আমি আজকে একটা ভিসার আমি অনেকের কাছে ফোন দিয়েছি বা অনেকের সাথে কথা হয়েছে যারা এজেন্সিতে, কি আসলে সবাই বলতেছে ভাই ভিসা তো আগেরই চালু ছিল, কিন্তু ওনারা তো ইমিগ্রেশন থেকে তো ভিসা দিচ্ছে না বা দিত না। তো আমরা অনেকেই গুজব ছড়াইছি কি যে ভিসা বন্ধ হয়ে গেছে। আসলে ওনারা কিন্তু কাগজ জমা নিচ্ছে, কিন্তু যেই আপনার যে ভিসা কপিটা ওনারা ওনারা দিচ্ছে না আর কি। যার কারণে সবাই বলতেছি যে ভিসা বন্ধ। বা আর ভিসা চালু করা নিয়ে যদি আমি বলি যে দেখেন, সবাই বলতেছে যে হয়তো কিছুদিনের ভিতরে আবারও ভিসা দিবে মালদ্বীপের গভর্নমেন্ট। আবার অনেক নিউজে দেখা গেছে কি যে ওনারা যে আগে বলছিল যে 1 লক্ষ এক একটা দেশের থেকে 1 লক্ষর বেশি লোক ওনাদের দেশে রাখবে না। সো এটা নাকি আবার ওনারা চেঞ্জ করতেছে আর কি, যে হয়তো বেশি লোক রাখবে, এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে আর কি। তো আপনারা যারা যেখান থেকে আমার আজকে ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেহেতু আমি মালদ্বীপ প্রবাসী, মালদ্বীপের বিভিন্ন তথ্য দিয়ে থাকি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সো এখন আসি বর্তমানে কক্সবাজার, এটা সবাই জানেন যে আমি বাংলাদেশে আসি। আর আমিও আসছি যে আমার ফ্যামিলি নিয়ে যে একটু ঘুরতে কক্সবাজারে। তো এর মাঝে কিন্তু আপনারা যত কমেন্ট করতেছেন যে ভাই একটা ভিডিও মেক করেন, যার কারণে কিন্তু আজকে এই ভিডিওটা আমি দিচ্ছি বা কক্সবাজার থেকে কিন্তু আপলোড করছি। সো আর এর ভিতরে যদি আমরা কোনো ভিসা পাই বা আমাদের কোনো ফ্রেন্ড ভিসা পায়, তাহলে কিন্তু আমরা অলরেডি ভিসা ডকুমেন্ট সহকারে কিন্তু আপনাদেরকে ভিডিও দেব। আর আপনারা জানেন যে অনেকেই কিন্তু অনেক দালালরা কিন্তু টাকা পয়সা নিয়ে রাখছে, অনেকের কাছ থেকে কিন্তু টাকা পয়সা নিয়ে রাখছে। তখন ওনারা কিন্তু একটা ডেট দেয়, কারণ কেন ডেটটা দিয়ে থাকে এটা আপনারা ভালো জানেন। যেহেতু আপনি টাকার জন্য ওনাদেরকে চাপ দিচ্ছেন, বা টাকা যেহেতু অনেকে দিয়ে রাখছেন 1 লক্ষ টাকা, বা অনেকে বলতেছেন ভাই আমি 2 লক্ষ টাকা দিয়ে রাখছি, অনেকে বলতেছে ভাই আমি 3 লক্ষ টাকা দিয়ে রাখছি, বা 2 থেকে 3 মাস হয়েছে, 4 মাস হয়েছে, 5 মাস হয়েছে, আমার কোনো ভিসার কোনো খবর নাই। বা দালাল বলতেছে যে 20 তারিখ, 10 তারিখ, 5 তারিখ, এভাবে কিন্তু ডেট দিয়ে আসছে। তো ডেটটা দিচ্ছে কেন এটা আপনারা ভালো জানেন। যে আপনাদেরকে যদি ওনারা ডেট না দেয়, আপনারা কিন্তু টাকার জন্য চাপ দিবেন, বা আপনারা কিন্তু বলবেন হয়তো আমাদের ভিসা দাও নাহলে টাকা দাও। যার কারণে কিন্তু একজনে কিন্তু একটা ডেট দিচ্ছে। আর আমরা কিছু ইউটিউবার আছি যে কি বলবো, যে কিছু সস্তা ভিউয়ার্সের জন্য আমরা উল্টাপাল্টা কন্টেন্ট মেক করি, উল্টাপাল্টা ভিডিও মেক করি। সো এগুলা দেখে অনেকে বিভ্রান্তের ভিতরে পড়ে যায়। সো অনেকে কিন্তু বিশ্বাস করে না যে আসলে ভিসা বন্ধ। আসলে ভিসা সবাই জানে যে ভিসা কিন্তু চালু আছে, কিন্তু ভিসা ওনারা দিচ্ছে না, বা ওনারা এই যে সাবমিট হচ্ছে না, পাসপোর্ট সাবমিট হচ্ছে না। এজন্য আমরা সবাই বলি যে ভিসা বন্ধ। সো যদি ভিসা, আমরা আবারও বলতেছি, যদি কেউ আমার ফ্রেন্ড লিস্টে যদি কেউ ভিসা, বা আমরা যদি কোনো ভিসা মালদ্বীপের নতুন করে বাংলাদেশিদের ভিসা পাই, তাহলে অবশ্যই আমরা ভিসা সহকারে আপনাদেরকে ভিডিও দেবো। আর আপনারা এই ধরনের নিউজে কান দিবেন না যতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু বর্তমানে কিন্তু একটা ভিডিও দিচ্ছি, কিন্তু লেট করে দিচ্ছি, কারণ প্রমাণ সহকারে ভিডিও দিতে হবে। ভাই আপনি বলে দিলেন যে হ্যাঁ ভিসা চালু হয়ে গেছে, ভিসাটা কোথায়, ভিসা দেখান। সো ভাই সবাই ভালো থাকেন। আর আমিও কয়েকটা ভিডিও দিচ্ছি বাংলাদেশে, যত আরও কয়েকদিন আসি, 4 থেকে 5 দিন বা 8-10 দিনের মতো আসি বাংলাদেশে। সো বাংলাদেশে থেকেও চেষ্টা করবো যে আপনাদেরকে একটু কয়েকটা ভিডিও দিতে, সবাই একটু সাপোর্ট করবেন। আর আমি এখন আসি কক্সবাজারের যে ভিউটা দেখেন, কি সুন্দর একটা ভিউ। আর আমি একবারে কিন্তু যে অনেক দূরে আসছি, যে এখানে কিন্তু মানুষ একবারে কম। আমি ব্যাক ক্যামেরাতে দেখাই যে কি পরিমাণ মানুষ আছে। ছুটি শেষ, তারপরেও কিন্তু মেলা মানুষ আছে। আমি একটু ঝুম করে দেখাই যে দেখেন কি পরিমাণ যে মানুষ, মনে হচ্ছে যে কালো হয়ে রয়েছে। কারণ আমার ভয়েসটা কিন্তু ক্লিয়ারভাবে আসবে না, যার কারণে আমি একটু দূরে আসছি। আর এটা হচ্ছে আমার নতুন একটা মোবাইল দিয়ে ভিডিওটা করা। ভিডিওটার কালার কেমন হলো, ভিডিওটা কেমন হলো, তো দয়া করে কমেন্ট করবেন আপনারা যারা ভিডিওটা দেখবেন আর কি। সো আসলে আমি ভাবলাম যত কক্সবাজারে যত আসি
সো আপনারা যত ভিডিও একটা ছাড়ছেন এই জন্য কিন্তু আমি ভিডিওটা করে দিয়েছি যে আমি বাংলাদেশে আসলেই কিন্তু ট্রাই করি যে একটা যে ট্যুর দিতে, যে কক্সবাজারের দিকে। যত আমি সমুদ্রে থাকি ঠিক আছে, অনেকে বলবেন যে ভাই মালদ্বীপ তো অনেক সুন্দর, আপনি কক্সবাজারে এসে কি মজা পান? এইখানে মজা পাই যে অনেক বাংলাদেশি, সবাই তো বাংলাদেশি, হয়তো ফরেনার একবারে কম। আর মানে সবার সাথে মানে একটু দেখা হয় বা কথা হয়, বা এখানে সানবেডে শুয়ে একটা মানে ফ্যামিলি নিয়ে বসে যে একটা মানে একটা ফিল করি যে হাওয়া বাতাস বা সমুদ্রের সৈকতের যে লোনা পানি, এইগুলোর বাতাসটা যে একটা ফিল করি, মানে অনেক ভালো লাগে আসলে। এই জন্য আসলে মালদ্বীপ থেকে আমার এই জিনিসটা ভালো লাগে আর কি, বাংলাদেশের যে কক্সবাজারে। সো আমি চেষ্টা করবো যে একটু ভিডিও দিতে ছোট ছোট করে, আপনারা আমার সাথে থাকবেন সবসময় আর সাপোর্ট দিয়ে যাবেন আর কি। তো আজকের মতো সমাপ্ত, আর না হয় আর একটু সামনে দেখাই যত ভিসা নিয়ে আসলে ভিডিওটা করা। আর আমি আছি কক্সবাজার বিচে, এই জন্য কিন্তু আপনাদেরকে একটু দেখাচ্ছি যে বিচে যে কী পরিমাণ যে মানুষ আছে, বা কী পরিমাণ যে মানুষ যে কত আনন্দ করে, বা মানে এই যে দেখেন একজন মানুষ তো মানে কী করতেছে, আনন্দ, সবাই আনন্দ করে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আর কি বলবো, যাওয়ার আগে এটাও বলতেছি, আমাদের চ্যানেল থেকে যদি আপনি ভিডিওটা আজকে ফার্স্ট প্লে করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বাইকে সাপোর্ট দিবেন। আর আমি মালদ্বীপে গিয়ে আমি চেষ্টা করব মালদ্বীপের ভিডিওগুলো প্রতিনিয়ত আপনাদেরকে দিতে এই চ্যানেলের মাধ্যমে।